হাই ফ্রেন্ডস, আজকে আমার এটা পাইথনের দ্বিতীয় এপিসোড। আজকে আজকে আসলে পাইথন কিভাবে ইনস্টল করতে হয়, পাইথন কি তা নিয়ে দেখব। সো প্রথমেই দেখি পাইথন আসলে কি। পাইথন আসলে বেসিক্যালি একটা সাপের নাম, বাট আমাদের প্রোগ্রামিং এর জগতে পাইথন আসলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসলে যিনি তৈরি করেন তিনি হচ্ছে গুইডো ভ্যান রুসম। উনি 1991 সালে এটি তৈরি করেছেন। গুইডো নেদারল্যান্ডের লোক। আর পাইথন কিন্তু কোনো সাপের কথা চিন্তা না করে তিনি তৈরি করেননি। আসলে মন্টি পাইথন নামে একটা গ্রুপ আছে যারা ইংল্যান্ডে কমেডি শো করে। তো আমাদের যিনি পাইথন আবিষ্কার করেন তিনি তাদের শো দেখতেন এবং তাদের ফ্যান, ওই অনুসারে কিন্তু পাইথন ল্যাঙ্গুয়েজের নামকরণ করা হয়। সো পাইথন ল্যাঙ্গুয়েজ কোথায় ব্যবহার করা হয়, পাইথন কেন জনপ্রিয়, এসব ধীরে 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 আমরা জানবো। তো বেসিক্যালি আজকে যেটা দেখবো, যে সবার যেটা প্রশ্ন থাকে পাইথন কিভাবে উইন্ডোজ ইনস্টল করব, কারণ বেসিক্যালি বাংলাদেশ আমাদের দেশে বেশিরভাগ মানুষই উইন্ডোজ ইউজ করে। যদি আপনি লিনাক্স ইউজ করেন তাহলে আপনার পাইথন ইনস্টল করার দরকার নেই। আপনি জাস্ট টার্মিনাল ওপেন করে ওখানে পাইথন লিখলেই চলে আসবে, আর কিছু করার দরকার নেই। আর উইন্ডোজ হলে সেক্ষেত্রে ম্যানুয়াল ইনস্টল করতে হয়। তো চলুন দেখি কিভাবে পাইথন ইনস্টল করা হয়। তো প্রথমে আমরা যেটি দেখবো সেটা হচ্ছে আমরা গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স যে কোনো একটা ওপেন করব। বেসিক্যালি আমার ফেভারিট গুগল ক্রোম। মজিলা ফায়ারফক্স আমি ইউজ করি। সো পাইথনে যেটা করব, আমরা প্রথমে পাইথন অর্কে যাব। সো সো এই পাইথন অর্গটা হচ্ছে সম্পূর্ণ পাইথনের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনি পাইথনের যা 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 কিছু দরকার, ডকুমেন্টেশন ডাউনলোড থেকে শুরু করে আমরা যা কিছু দরকার, যত নিউজ দরকার সব কিছুই পাবেন এখানে। আপনি যদি পাইথন অনেক ভালো হয়ে যান তাহলে আপনি এখানে জবসও আছে পাইথনের যারা জবস করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে বিগিনার গাইড আছে কিভাবে শুরু করা, যেগুলো আমি ধাপে ধাপে দেখাবো। তো জাস্ট যখন যেটা করবো, আমরা ডাউনলোডে যাব। ডাউনলোডে দুইটা ভার্সন আছে উইন্ডোজের জন্য, একটা হচ্ছে 3.61, একটা হচ্ছে পাইথন 2.7.13। সো আমরা যেটা করব, আমি আপনাদেরকে প্রথমে পাইথন 2.7.13 দিয়ে দেখাবো। কারণ আপনি যদি পাইথন ভার্সন 2 ইউজ করেন তাহলে যখন আপনি ভার্সন 3 তে যাবেন তাহলে আপনি তখন পার্থক্যটা বুঝতে পারবেন যে পাইথন 2 আর পাইথন 3 এর মধ্যে মূল পার্থক্যটা কি। তো বেসিক্যালি আমি তো পাইথন 2.3 ক্লিক করলে আপনার এটা ডাউনলোড হবে। সো সো এরকম একটা আসবে, আমার অলরেডি ডাউনলোড করা আছে। সো আপনি জাস্ট ক্লিক করে ডাউনলোড করে নেবেন। দ্যাটস ইট, আর বেশি কিছু না। সো আমি আপনার ফাইলটি ডাউনলোড ফোল্ডারে থাকবে। সো আমরা ডাউনলোড ফোল্ডারে গিয়ে দেখবো যে পাইথনটা কোথায় আছে। সো এই যে পাইথন 2.7.13, এটা আমি ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে রান দিবেন। রান দেওয়ার পর জাস্ট ইনস্টল ফর ইউজার, অল ইউজার, দেন নেক্সট, ইয়েস। সো নেক্সট আসার পর এইখানে এটা হচ্ছে মেইন জিনিস, অ্যাড পাইথন টু এক্সিট পাথ, এটা ছিল না। সো আমরা উইল বি ইনস্টল অন লোকাল হার্ড ড্রাইভ দিব। সো এখন প্রবলেমটা সলভ। এটা আপনারা একটু দেখবেন, এটা খুবই দরকার, নাহলে লোকাল পাথ এনভায়রনমেন্ট ভেরিয়েবলে গিয়ে সেট করা লাগে। সো আমরা নেক্সট দিব, যেমন পাইথন ইনস্টল হচ্ছে। তো এখন আমরা যেটা দেখব, পাইথনের অর্কে আবার যাব আমরা, সাথে দেখব পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনি যদি বেসিক্যালি ধারণা পেতে চান যে জিনিসটা কি, কিভাবে কাজ করে, তাহলে আমরা উইকিপিডিয়ায় যেতে পারেন। উইকিপিডিয়া খুবই খুবই ভালো। এখানে ইয়েস দিবেন, আমার ইনস্টল হচ্ছে এখনো। সো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে পাইথন প্রোগ্রামিং সম্পর্কে লেখা আছে। এখানে আছে আপনার ডেভেলপারটা কে, পাইথন সফটওয়্যার ফাউন্ডেশন মেনলি পাইথনটা ডেভেলপ করে। ডিজাইন করেছে গুইডো ভ্যান রুসম, আমি তো আপনাদের বললামই 1991 সালে, যদিও আমার বইতে লেখা আছে 1993। ওকে, 26 বছর আগে, অনেক আগে। বর্তমানে স্টেবল রিলিজ হচ্ছে 3.6.1, আর যেটা 2017-21 মাস এসেছে। ওএস হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম। ক্রস প্ল্যাটফর্ম জিনিসটা হচ্ছে
আপনার যদি উইন্ডোজও হয় বা ম্যাক হয় বা লিনাক্স হয়, যে কোনো অপারেটিং সিস্টেম এটি রান করবে। সো এটাই ক্রস প্ল্যাটফর্ম। বেসিক্যালি আপনি এখানে দেখতেন হিস্টোরি জানতে পারবেন, ফিচার অ্যান্ড ফিলোসফি, পাইথনের ফিচার, সিনট্যাক্স, ইন্ডিয়ান এক্সপ্রেশন, টাইপিং মেথড, ম্যাথমেটিক্স, ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, ইমপ্লিমেন্টেশন, পারফরমেন্স, পাইথনের পারফরমেন্স সম্পর্কে জানতে পারবেন, ডেভেলপমেন্ট, ইউজেস, ল্যাঙ্গুয়েজ ইনফ্লুয়েন্স বাই পাইথন। সো এখানে অনেক অনেক কিছু আছে, আপনি এটা পড়ে দেখতে পারেন। বাট সবচাইতে বেস্ট হচ্ছে পাইথন অর্গ। সত্যি কথা বলতে, যেটা আপনি এখানে ডকুমেন্টেশনে যাবেন, যদি আপনি বিগিনার হন তাহলে আপনি ডকুমেন্টেশনে গিয়ে, আমি অ্যাজিউম করছি আপনি একজন বিগিনার, তো বিগিনার গাইডে গিয়ে আমাদের যেটা করতে হবে, জাস্ট বিগিনার গাইডে ক্লিক করব। আমার এখনো কিন্তু ইনস্টল হচ্ছে। সো বিগিনার গাইডে আসলাম। বিগিনার গাইডে সো পাইথন, আমরা যেহেতু পাইথন 2 ইউজ করছি, তো পাইথন 2 এর ডক দেখবো, ডকুমেন্টেশন দেখবো পাইথন 2। ডকুমেন্টেশন খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস বিগিনারদের জন্য, কারণ ডকুমেন্টেশন পরে আপনাকে মেনলি কোডটা বুঝতে হবে বা ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে ডকুমেন্টেশন পরে। তো আমরা টিউটোরিয়ালে যাব। আপনি টিউটোরিয়ালে যাবেন, টিউটোরিয়াল হচ্ছে এখানে স্টার্ট হয়ে যায়। সো এখান থেকেই মূলত আপনি সব কিছু দেখবেন যে পাইথন কিভাবে কি কাজ করে না করে, পাইথনের সব কিছু আমরা মূলত ডকুমেন্টেশন দেখে দেখে করবো। সো ডকুমেন্টেশন পাইথনের অনেক সুন্দর, অনেক সুন্দরভাবে সাজানো, অনেক সুন্দর করে কোড লেখা। কোনো কোড বুঝতাম না, কোনো সমস্যা হবে না। আমি মূলত পুরো ডকুমেন্টেশনটাই পড়েছি, তো আমি আপনাকে জিনিসগুলো ভেঙে ভেঙে সুন্দর করে দেখাতে পারবো। বেসিক্যালি আমার পাইথন ইনস্টল হয়ে গেছে। পাইথন ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা যেটা করবো, আমরা এখানে উইন্ডোজে যাব, উইন্ডোজে গিয়ে অল অ্যাপসে গিয়ে আমরা দেখবো, পিতে যাব, পি, হোয়ার ইজ পি, হোয়ার ইজ পি, পি পি পি। ওকে, আমার এখানে পাইথন 2.7 নামে দেখাচ্ছে। সো আমরা যেটা ওপেন করবো, আইডিএলই পাইথন গুই। সো আমরা তো পাইথন গুই ওপেন করে ফেললাম, আপনারা একটা পর্দা দেখছেন। সো এখন কি করা যায় আসলে, পাইথন লেখার সঙ্গে সঙ্গে দেখো যে কিছু তথ্য চলে এসেছে আসলে এই জিনিসটা দেওয়ার পর, যে পাইথন 2.7.13, যেটি হচ্ছে পাইথনের ভার্সন, এটা হচ্ছে একটা ভার্সন। তারপর বাট আপনারটা অন্যরকম হতে পারে, যেমন 2.7.6 হতে পারে বা 12F হতে পারে, অনেক একজনেরটা এক এক রকম হতে পারে। সো এইরকম এখন আমরা এখানে কি করব, এখানে তিনটা অ্যারো চিহ্ন আছে। সো সো অ্যারো চিহ্নটা আসলে কি করবে, আসলে এখানে যে কার্সরটা দেখাচ্ছে, কার্সরটা দিয়ে বোঝাচ্ছে আপনি যদি এখানে কিছু লিখেন, মানে সেটি পাইথন ইন্টারপ্রিট করবে। এখন পাইথন হচ্ছে একটা ইন্টারপ্রিটার ল্যাঙ্গুয়েজ। ইন্টারপ্রিটার ল্যাঙ্গুয়েজ আর কম্পাইল ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য কি তা আমরা পরে দেখাবো। জাস্ট কারণ ওইটা লেখাতে হলে আমি আপনাকে একটা কম্পাইল ল্যাঙ্গুয়েজ দিয়ে উদাহরণ দিতে হবে যে কীভাবে একটা কম্পাইল ল্যাঙ্গুয়েজ করে, অনেক কিছু রিলেটেড। জাস্ট আমি আজকে দেখাবো যে এখন তো আমরা ইনস্টল করলাম, এখন কীভাবে আমরা পাইথনের হ্যালো ওয়ার্ল্ড করা যায়। সো আমরা লিখলাম প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। প্রিন্ট হ্যালো, তো আমাদের হ্যালো ওয়ার্ল্ড নামে একটা আউটপুট দেখালো। সো হ্যালো ওয়ার্ল্ডটা আমি যদি আমি হ্যালো জাস্ট এখন আমি এটা প্রিন্ট লেগে করেছি, যদি প্রিন্ট ছাড়া আমি ডাবল কোটেশনের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড লিখি, তাহলে আমাকে সিঙ্গেল কোটেশনের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড দেখাবে। এখন এই যে ডাবল কোটেশনে যা লিখেছি সেটা হচ্ছে একটা স্ট্রিং। সো এখন এই স্ট্রিং এর ব্যাপারটি আমরা অনেক পরে দেখবো, আমরা পরবর্তীতে স্ট্রিং এর ব্যাপক আলোচনা করব। এখন আপনি যদি বলেন যে আমি সিঙ্গেল কোটেশন ছাড়া, সিঙ্গেল কোটেশন ছাড়া দেখতে পাচ্ছি, তাহলে হচ্ছে প্রিন্ট মাই নেম ইজ জয়। সো এখন আমার কোনো কোটেশন নেই, কারণ হচ্ছে আমরা একটা প্রিন্ট ফাংশন ইউজ করেছি। পাইথনের ফাংশন আছে লাইব্রেরি ফাংশন প্রিন্ট, একটি পাইথনের লাইব্রেরি ফাংশন, এসব আমরা দেখবো। সো এভাবে করে আমরা পাইথনে কাজ শুরু করতে পারি। তো সিম্পলি আমরা কি করছি আসলে, সিম্পলি দেখুন, আপনি একটা কোনো জিনিস ইনপুট দিয়েছেন লাইক হাই, সে একটা আউটপুট দিচ্ছে, কম্পিউটার আপনাকে একটা আউটপুট দিচ্ছে হাই। সো জিনিসটা আসলে প্রোগ্রামিং এমনভাবে কাজ করে, আপনি কোনো একটা কিছু কম্পিউটারে ইনপুট দিয়েছেন, কম্পিউটার সেটা আপনাকে আউটপুট দিবে। বাট এটা এখন কম্পিউটারকে জিনিসটা বোঝাতে হলে প্রোগ্রাম করে বোঝাতে হয়। বেসিক্যালি এই আর তেমন কিছু নেই, আমরা পাইথনে আরও কিছু প্রিন্ট করতে পারি। আই এম আই এম জয়, হাউ আর ইউ। সো আমরা লিখতে পারেন হাউ আর ইউ।
দেখাবে, বা এভাবে লিখতে পারেন, আবার সঙ্গে সিঙ্গেল কোটেশনও লিখতে পারেন। সিঙ্গেল কোটেশন, নো আই এম নট, আই এম নট। সো এরকমই সিম্পল, আর তেমন কিছু নেই দেখানোর মতো। আজকে এই পর্যন্তই বেসিক্যালি। সো এর পরের দিন আমরা পাইথনে আরও কিছু কাজ দেখবো, ধীরে ধীরে আরও কিছু আপলোড করব। সো আপনারা থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, ধীরে ধীরে আরও ভিডিও আপলোড হবে। যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ প্রশ্ন করবেন, আর আপনি যদি অনেক ভালো প্রোগ্রামার হন, আমার জন্য যদি কোনো অ্যাডভাইস থাকে প্লিজ আমাকে অ্যাডভাইস দিবেন। আমি আসলে ওপেন মাইন্ডেড, যে কোনো কিছু মনে করি না। সো just be nice to people, okay? Just be nice to people. Thank you so much for watching my video. Thank you.